দুনিল্লাহ, আমি আল্লাহ বাদে যা যে দুনিয়ার মানুষ যত জ্ঞানী গুণী রাজনীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রধান যত কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সব দিয়ে সমস্ত মানুষ এক জায়গায় করে কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা বানাও বলেছিলেন। মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে যা আছে। এটা সবাই মিলে চেষ্টা করার পরে যখন পাইলো না, তখন আল্লাহ একটু পরে এবার বলে দিলেন তোমরা তো পাইলে না সবটা ধরতি। আমরা বলবো ভাই আপনাদের এটা সম্ভব না। আল্লাহ যে কথা বলছেন ফাইলাম তাফালু ওয়া লাম তাফালু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসাল হিজরা উইদ্দাত লিল কাফিরিন। ফাইলাম তাফালু, তোমরা আনতে পারো নাই। কে বলছেন? আল্লাহ বলেন ফাইলাম তাফালু, তোমরা আনতে পারো নাই। লাম তাফালু, নিশ্চিত কালে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে যখন আমি গরিবদের চেষ্টা করে যখন কোরআনের সূরার মধ্যে একটা সূরা বানাতে পারলে না, আমি আল্লাহ বলে দিলাম লাম তাফালু, আর নিশ্চিত কালে কোরআনের মধ্যে একটা সূরা কেউ বানাতে পারবে না। যখন তোমরা পারলে না, পারবা না, এরপর আল্লাহ বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসাল হিজরা, তোমরা সেই গভীর আগুনকে ভয় করো যে গভীর ইন্ধন হবে মানুষ আর পাথর। তাহলে আল্লাহ কি বললেন এবার? যে পারলে না যখন এই বর্তমানকে এই কবিগুলো মক্কার এই নেতা নজরুল তখন পারলে না, পারলো না, তখন পশ্চিম কালোয়ার কোরআনের মধ্যে একটা সূরা, একটা আয়াত, একটা শব্দ বানাতে আর পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করলেন। তা পাইলে না তখন যখন কি করো ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসাল হিজরা, সেই জাহান্নামের আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালাবে। ওই জায়গায় ভয় করো উইদ্দাত লিল কাফিরিন, যা তৈরি করে আমি রেখেছি কাফেরদের জন্য। এখন কাফেরদের জন্য জাহান্নাম তৈরি নাকি মুসলমানের জন্য নাকি? কোন মুসলমানের জন্য কিন্তু জাহান্নাম না। কোন মুসলমান জাহান্নামে যাবে না। কোরআনের কাছে এবার প্রশ্ন করি কোরআনগণ, বিশ্বনবীর পরে কোরআন নাযিল হয়েছে কিন্তু নিজের থেকে কোনো কথা কি কোরআনের সঙ্গে একটু চালু করে দিয়েছে যে আমার কথা একটু কোরআনের ভিতরে ঢুকে যাক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা কি কোরআনের ভিতরে একটা কথা ঢুকাই দিয়েছে কিনা? কোরআনকে বলে দাও। কোরআন জবাব দিচ্ছে সূরা নাজমের ভিতরে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানিয়ে কোনো কথা তিনি বলেন না। তিনি সেই সমস্ত কথা বলেন যা তার প্রতি ওহী করা হয়। ওহী ছাড়া তিনি একটা কথা জবান থেকে বের করেন না। তাহলে কোরআনে যত কথা কার? আল্লাহ নিজের থেকে বানিয়ে কোরআনের ভিতরে ঢুকাই দেন। যদি দিতে পারলে কি হতো? যদি তাহলে কি হতো? প্রশ্ন, কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন যদি নিজের থেকে বানিয়ে কোরআনের ভিতরে একটা সূরা বানায়, যদি ছেড়ে দিত একটা কথা, একটা আয়াত যদি বানায় কোরআনের ভিতরে ছেড়ে দিত, তাহলে কি হতো? কোরআন তুমি বলে দাও। আল্লাহ পাক কোরআনের ভিতরে তার জবাব দিচ্ছে, আমার নবী যদি একটা কথা বানাই বলতো তাহলে আমি কি করতাম? লা তাযনা মিনহুল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহুল ওয়াদিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতকে আমি শক্তভাবে চেপে ধরতাম, চেপে ধরে তার কণ্ঠ মানে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কন্ট্রোলালি কেটে ফেলে দিতাম যদি একটা কথা বানিয়ে আমার কোরআনের সঙ্গে চালাই দিত। সহজ হবে নাকি? না, একটা কথা তিনি বলেন না। কোরআনের কাছে বাদ যদি প্রশ্ন করি কোরআন তো তোমার নাম কি? সবাই কথা জানি নাকি? ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম, বরং এটার নাম হচ্ছে সম্মানিত কোরআন। কোরআনের নাম কি? সম্মানিত কোরআন। কোরআনের নাম কি? কোরআন। এই কোরআন মানে কি? এই যে কোরআন, আমরা কোরআন কোরআন করে সারা জীবন দিলাম, কোরআন মানেটা কি? কোরআনের মূল শব্দ হচ্ছে কোরআন থেকে কোরআন এসেছে। আর কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া, বারবার পড়া, বারবার রিপিট করা।
কোরআনের নাম কোরআন করা হয়েছে এই কারণে যে গোটা দুনিয়ায় যত কিতাব আছে সমস্ত কিতাবের থেকে সবথেকে বেশি পঠিত কিতাবের নাম হচ্ছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে পৃথিবীতে কোনো কিতাব নাই যা বারবার পড়া আছে নাকি? পৃথিবীতে কোনো গীতার কোনো হাফেজ আছে নাকি? বাইবেলের কোনো হাফেজ আছে নাকি? ত্রিপিটকের কোনো হাফেজ আছে নাকি? কিন্তু কোরআনের হাফেজ বর্তমান পৃথিবীতে এক হিসাবে দেখা গেছে 2 কোটি লোকের হাফেজ আছে। সুবহানাল্লাহ। 2 কোটি লোকের হাফেজ। এটা আল্লাহর যদি রহমত না হতো কোরআনের একটা শব্দ মুখস্থ রাখা সম্ভব না হতো না। এমন জিনিসই কোরআন। কোরআনের কাছে যদি এবার প্রশ্ন করি কোরআন গো আকাশ সম্পর্কে তোমার ভিতরে কি আছে? আমরা তো প্রত্যেকদিন আকাশ দেখি, আকাশটা আমরা হয়ে ধরে দেখতেছি, ভাবনাতে দেখতেছি, চৈত্র বৃষ্টি দেখে আসছে। আকাশ সম্পর্কে তোমার ভিতরে কি আছে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ওয়া আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছে সে আল্লাহ যিনি আকাশটাকে তোমাদের জন্য করে দিয়েছেন ছাদ, জমিনটাকে তোমাদের জন্য করে দিয়েছেন বিছানা, আর তিনি আকাশ থেকে তোমাদের জন্য পানি নাযিল করেন, বৃষ্টি নাযিল করেন। আর এই বৃষ্টির মাধ্যমে আখরাজ বিহি মিনাস সামারাত, বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য আল্লাহ পাক ফল ফসল রিজিক খাদ্য উৎপাদন করে দেয়। তারপরেও তোমরা আল্লাহর সমকক্ষ আরেকজনকে দাঁড় করাও। কি করেন এসব? আল্লাহ বলেন আকাশ থেকে আমি পানি নাযিল করে এই পানির মাধ্যমে পৃথিবীতে যত খাদ্য তৈরি হয় সমস্ত খাদ্য আমি আল্লাহ তৈরি করে দিই পানির মাধ্যমে। আর এরপরেও তোমরা আল্লাহর সমকক্ষ করার জন্য দাঁড় করাও। অথচ তোমরা বুঝো, জানো, আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, যে সমস্ত আল্লাহ ছাড়া কেউ করে না, তারপরেও আল্লাহ বাদে অন্য আমি তোমরা করো। কি ঠিক না বলেন? এগুলো আল্লাহ। মেঘপালা চৈত্র মাস পানি দরকার। মেঘপালা দেখছেন মাথার পরে পৃথিবীর কোন ক্ষমতাধারী রাষ্ট্রপতি আছে মেঘপালা থেকে এক বিন্দু পানি এখানে দরকার বলাতে পারবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য সূরার ভিতরে আছে আমি মেঘপালাকে সাগরের পানি থেকে বাষ্প আকারে পানিগুলো আমি উত্থিত করি, আর আকাশে আমি বাষ্প আকারে উঠাই মেঘমালায় পরিণত করি, আর মেঘমালায় পরিণত করে আমি আল্লাহ পাক যেখানে যেখানে আমার মন চায় সেখানে সেখানে আমি ফেরেশতাদেরকে বলি ফেরেশতারা এই মেঘগুলো নিয়ে অমুক জায়গায় চলে যা, ওই জায়গায় বিন্দু বিন্দু করে পানি নাযিল করে দে। একসাথে বললে আমার বান্দাদের কষ্ট হবে, কষ্ট যেন না হয় এই কারণে বিন্দু বিন্দু করে পৃথিবীর পরতে পরতে গাছের মাথায় পানি লাগবে। আপনি কয়দিন গাছের মাথায় পানি দিয়েছেন বলেন? দিছি আমরা? গাছের মাথায় পানি লাগবে, ফুল এসেছে গাছের মাথা, ওই ফুলে পানি লাগবে। পৃথিবীর কোন মানুষ দেয় না, এই ফুল প্রত্যেকটা পরমাণুর কাছে পানি লাগবে। ওই গাছের মাথায় পোকামাকড় আছে, ওই পানি লাগবে। কে দিয়েছি আমরা বলেন? আল্লাহ পাক দিয়ে দিয়েছে। দিয়ে বলছেন এই পানিগুলো আমি আল্লাহ সর্ব করে দিই, আর এর মাধ্যমে গোটা পৃথিবীর প্রাণীদেরকে আমি জীবিত রাখি। আমাদের শরীরে কত ভাগ পানি? 70 ভাগ। কত ভাগ? 70 ভাগ পানি। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য আকাশ থেকে খাদ্য নাযিল করি। এখন খাদ্য নাযিল কি দেখা যায়? পানিতে দেখা যায়। এই পানি হচ্ছে খাদ্য, পানি আছে খাদ্য, পানির মাধ্যমে সব খাদ্য উৎপাদন হয়। এই জন্যই আল্লাহ বলেন আকাশ থেকে তোমাদের জন্য খাদ্য পাঠায়, রিজিক পাঠায়। একসময় সরাসরি খাদ্য আসতো, জানেন তো সবাই? মান্না সালওয়া, একসময় আসমান থেকে খাদ্য আসতো, বনি ইসরাঈলের কাছে আসতো। মুসা আলাইহিস সালামের সময় খাদ্য আসতো, সাদা দুধের মতো, মধুর থেকে মিষ্টি। এই খাদ্য প্রত্যেকদিন রাত্রে বেলায় পাতার পরে, গাছের পাতার পরে নাজিল হতো, পড়তো, সকাল বেলায় লোকজন সেগুলো কুড়ায় নিত। কিন্তু কথা ছিল জমা রাখবা না, কথা ছিল কি জমা রাখবা। কিন্তু এই উম্মতেরা
এত বিয়া না বলে প্রত্যেকদিন এক খাদ্য ভালো লাগে না, প্রত্যেকদিন এক খাদ্য ভালো লাগে না, প্রত্যেকদিন গোশত ভালো লাগে আপনার, আমার কারোর লাগে না। যে তুমি বারবার খাই সে আর ভালো লাগে না, তোমরা ভালো আল্লাহ এই প্রত্যেকদিন এক খাদ্য ভালো লাগে। আল্লাহ বলে নবীর মাধ্যমে বললে তাহলে ঠিক আছে তোমরা এবার জমিন চাষ করে খাও, জমিন চাষ করে খাও, কষ্ট করে খাও, ঠিক আছে আমি জমিনকে শক্তি দিচ্ছি, এবার জমিন চাষ করো।